আমার পরে যিনি আসবেন চেনেন তারে? কি নাম? পড়েন আলহামদুলিল্লাহ। এটি আমাদের নোয়াখালীর একটা গর্ব, ঠিক কিনা? বিগত 16 বছর এই জালেম সরকার তাকে এই দাগন ভুঁইয়াতে নিষিদ্ধ করেছে, আসতে দেয় নাই, ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? তিনি ইতিমধ্যেই আপনাদের এই এলাকায় অবস্থান নিয়েছেন, যথাসময় আসবেন। জালেমরা যাকে কোরআনের কথা বলতে দেয় নাই, আজ জালেমেরা নয়, কোরআনের কথা হবে। আমাদের কোরআনের পক্ষে আলোচনা করবেন ইনশাআল্লাহ। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল কোরআনের আলো, আল হাদিসের আলো, নারায়ে তাকবীর। শোনার জন্য প্রস্তুতি নেন। আমাদের আজহারি সাহেব 5 বছর এই দেশে কথা বলতে পারে নাই। 5 বছর পরে যখন এসেছেন, ফেকুয়ার ময়দানে লক্ষ লক্ষ মানুষের সমাগম হয়েছে, জায়গা দেওয়া যায় নাই, ঠিক কিনা? ওই জালেমদেরকে বলছি, তোমরা তাকিয়ে দেখো, কোরআনের আলো তোমরা নিভিয়ে দিতে চেয়েছো, আর সারা বাংলায় কোরআনের আলোয় আলোকিত হতে শুরু করেছে, ঠিক কিনা? আমরা দোয়া করছি, আল্লাহ আমাদের এই জন্মভূমিকে কোরআনের জন্য উন্মুক্ত করে দেন। পড়েন আমিন। আগামীর বাংলাদেশ হোক কোরআনের বাংলাদেশ, ঠিক কিনা? আগামীর বাংলাদেশ হোক ইসলামের বাংলাদেশ, আপনারা চান কিনা? আগামীর বাংলাদেশ হোক আল্লামা সাইদির স্বপ্নের বাংলাদেশ, এটা আপনারা চান? এটা চাইতে হলে কোরআনের পক্ষে থাকার দরকার আছে না নাই? থাকতে পারবো তো সবাই? আল্লাহ আমাদেরকে কবুল করেন। পড়েন আমিন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শুরু করলেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। প্রশংসা কার? আরো জোরে বলেন কার? যখন আপনি নামাজি দাঁড়ায় যান, তখন শুরু করে দেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সমস্ত প্রশংসা তার, যিনি গোটা বিশ্বের যিনি লালন কর্তা পালন কর্তা, সে মহান আল্লাহ রব্বুল আলামিনের প্রশংসা দিয়াই কোরআনও শুরু হয়েছে, নামাজও শুরু হয়, ঠিক কিনা? সুতরাং যেটা দিয়া কোরআন শুরু, যেটা দিয়া নামাজ শুরু, ওটা দিয়ে আমাদের জীবনেরও সূচনা হওয়া দরকার, ঠিক কিনা? জোরে বলতে হবে, ঠিক কিনা? তাহলে ফজরের নামাজ পড়ার দরকার আছে না নাই? আচ্ছা, আমি আপনাদেরকে প্রশ্ন করি, ফজরের নামাজ পড়াটা সুন্নাত না মুস্তাহাব? না না, হুশ ঠিক আছে। ফজরের নামাজটা কি? ফরজ। এশারের নামাজ? এখন যারা এশারের নামাজ পড়েন নাই, ফরজ কি আদায় করছেন? কামটা কি ঠিক হইল? এখন যারা এশারের নামাজ পড়েন নাই, তাড়াতাড়ি এশারের নামাজ আদায় করবেন। আজকের রাত যাতে করে, আজকের এই বছরের শেষ রাত, শেষ সময়টা যেন আল্লাহর ইবাদতের মাধ্যমে অতিবাহিত হয়, সেই চেষ্টা আমাদেরকে করতে হবে। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন। পড়েন আমিন। তাহলে আমি চিন্তা ভাবনা করলাম, আজকের আলোচনাটা হোক নামাজের গুরুত্বের উপরে। কি বলেন? শুনবেন আপনারা? নামাজ এটা হলো ফার্সি শব্দ, এটার আরবি শব্দ হচ্ছে সালাত। আরবি শব্দ কি? সালাত। আর সালাতের বাংলা হলো দোয়া বা প্রার্থনা। নামাজে দোয়া আছে না নাই? কথা কয় না, আছে না নাই? নামাজ শুরুটাই দোয়া, সূরা ফাতিহাটাই দোয়া। আল্লাহ নবী বলছেন, আফদালুয যিকরি লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আফদালুদ দুআই আলহামদুলিল্লাহ। রাসূলুল্লাহ বলেছেন, সবচাইতে শ্রেষ্ঠ জিকির হলো লা ইলাহা ইল্লাল্লাহ, আর সবচাইতে শ্রেষ্ঠ দোয়া হলো আলহামদুলিল্লাহ। পড়েন সুবহানাল্লাহ। তার মানে সূরা ফাতিহা দিয়াই, দোয়া দিয়াই নামাজ শুরু হয়, শেষ হয় কি দিয়া? শেষ বৈঠকে সালাম ফেরানোর আগে কি পড়েন জানে না? দোয়ায়ে মাসুরা। কি পড়েন? আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরা ওয়া লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা ফাগফিরলি মাগফিরাতাম মিন ইনদিকা ওয়ারহামনি ইন্নাকা আনতাল গফুরুর রহিম। দোয়া আছে না নাই? কথা কয় না, দোয়া আছে না নাই? তাইলে নামাজের অর্থ, সালাতের অর্থ হলো দোয়া।
এবার প্রশ্ন হলো সালাত বলে কারে? সালাত বলা হয় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেখানো পদ্ধতি মোতাবেক রুকু এবং সেজদাতে অবনত হওয়ার নাম হলো সালাত। বুঝতে পেরেছেন? এখন রাসূলুল্লাহর দেখানো পদ্ধতি মোতাবেক যদি আপনার রুকু আর সেজদা হয়, তার আগে কিছু পদ্ধতি আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? এর নাম সালাত। এই সালাত আল্লাহ তাআলা তার সব নবীদেরকে এই নামাজ দিয়েছেন। সকল নবীরাই এই নামাজ আদায় করেছেন। যেমন জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালামের কথা না বললেই নয়। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি হচ্ছেন মুসলিম মিল্লাতের জাতির। সন্দেহ আছে? সন্দেহ আছে তো এত আস্তে কইলেন কেন? মুসলিম মিল্লাতের জাতির পিতার নাম, সবাই আওয়াজ দিয়ে বলেন, মুসলিম মিল্লাতের জাতির পিতার নাম। আল্লাহ পাক বলছেন মিল্লাত আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। পড়েন আল্লাহু আকবার। আল্লাহ পাক বলছেন পৃথিবীর মানুষেরা শোনো, মিল্লাত আবিকুম ইব্রাহিম, ইব্রাহিম হচ্ছেন মুসলিম মিল্লাতের জাতির পিতা। কথা কার? আমার না আল্লাহর? আরো জোরে বলতে হবে, আমার না আল্লাহর? যদি আল্লাহর কথা হয় এই কথা মানা লাগবে কি লাগবে না? জোরে বলেন, লাগবে কি লাগবে না? স্বাধীনতার 54 বছরে এই দেশে জাতির পিতা বলে অন্য কাউকে সাব্যস্ত করা এবং প্রতিষ্ঠা করার জন্য একটা দল সারা জীবন কাজ করেছে, ঠিক কিনা? জোরে বলেন, ঠিক কিনা? আমরা ওদেরকে জানিয়ে দিতে চাই, কোরআনের বিরোধিতা করেছে বলেই আজ তোমাদের কপালে ছুটেছে, দেশ ত্যাগ করা লেগেছে, ঠিক কিনা? যদি কোরআনের এই কথা মেনে নিতে তোমাদের এমন করুণ পরিণতি হতো না, হতো না, হতো না। দুশ্মনেরা হুঁশিয়ার সাবধান, কোরআনের দুশ্মনেরা হুঁশিয়ার সাবধান, ইসলামের দুশ্মনেরা হুঁশিয়ার সাবধান। নারায়ে তাকবীর। ইব্রাহিম আলাইহিস সালামকে মুসলিম মিল্লাতের জাতির পিতা বলে যিনি ঘোষণা দিলেন তিনি কে? এখন আপনি যদি বলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জাতির পিতা, ঈমান থাকবে? যদি বলেন আদম আলাইহিস সালামের জাতির পিতা, ঈমান থাকবে? তাইলে নবীদেরকে বাদ দিয়ে যদি অন্যরে বানাতে যান তাহলে ঈমান মনে হয় অনেক মজবুত হবে। হ্যাঁ, এই কথা বলার কারণে, আল্লাহর এই কোরআনের কথা বলার কারণে বাংলাদেশের অসংখ্য মসজিদের খতিবদের ইমামতি পর্যন্ত চলে গিয়েছিল, ঠিক কিনা? আমাদের কোরআনের পাখি আল্লামা সাঈদীকে গ্রেফতার করা হয়েছিল, ঠিক কিনা? একটা মাত্রই তাদের অপরাধ, তারা কোরআনের হক কথা বলেছে, ঠিক কিনা? এখন কোরআন আছে, জালেমেরা নাই, ঠিক কিনা? সুতরাং কোরআনই থাকবে, চিরতরে জালেমরাই মুছে যাবে, ঠিক কিনা? সুতরাং আমার বন্ধুগণ, আল্লাহ বলছেন সেই মুসলিম মিল্লাতের জাতির পিতা যিনি ইব্রাহিম আলাইহিস সালাম, যার নাম, তিনি নিজেও নামাজ আদায় করছেন আর আল্লাহর কাছে নিজের জন্য এবং পরিবারের জন্য দোয়া করেছেন। সুবহানাল্লাহ। কোরআনুল কারীমে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন রব্বি জাআলনি মুকিমাস সালাতি ওয়া মিন যুররিয়্যাতি রব্বানা ওয়া তাকাব্বাল দুআ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইব্রাহিম আমার কাছে এইভাবে দোয়া করল, রব্বি জাআলনি মুকিমাস সালাতি ওয়া মিন যুররিয়্যাতি, হে আমার রব আপনি আমারে নামাজি বানান আর আমার পরিবারদেরকেও আপনি নামাজি বানান। সুবহানাল্লাহ। কোন রব্বানা, হে আমার প্রতিপালক, ওয়া তাকাব্বাল দুআ, দয়া করে আপনি আমার এই দোয়াটারে মঞ্জুর করেন। সুবহানাল্লাহ কইলেন না? এই দোয়া করেছেন কে? ইব্রাহিম আলাইহিস সালাম। ইব্রাহিম আলাইহিস সালামের সন্তান নাম হচ্ছে ইসমাঈল আলাইহিস সালাম। ইসমাঈল আলাইহিস সালাম তিনিও নামাজি ছিলেন কি ছিলেন না? আরো জোরে বলতে হবে, তিনিও নামাজি ছিলেন কি ছিলেন না? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ইব্রাহিম আলাইহিস সালামের সন্তান যে শুধু নামাজি ছিল তা নয়, রাসূলুল্লাহ হচ্ছেন ইসমাঈল আলাইহিস সালামের বংশধর। আমাদের সেই নবীও নামাজি ছিলেন কি ছিলেন না? সবাই বলতে হবে, নামাজি ছিলেন কি ছিলেন না?
হযরত ইসমাঈল আলাইহিস সালাম তিনি যে নামাজ আদায় করেছেন, কোরআনুল কারীমে আল্লাহ পাক সেই কথাটাও তুলে ধরেছেন সূরা মারইয়ামের ভেতরে। আল্লাহ পাক বলছেন ওয়াযকুর ফিল কিতাবি ইসমাঈল ইন্নাহু কানা সাদিকাল ওয়া'দি ওয়া কানা রাসূলান নাবিয়্যা ওয়া কানা ইয়া'মুরু আহলাহু বিস-সালাতি ওয়াজ-যাকাত والزكاة وكان عند ربه مرضيا পড়েন আল্লাহু আকবার। আল্লাহ পাক বলছেন ওয়াযকুর ফিল কিতাবি ইসমাঈল, ইসমাঈলকে আমি আল্লাহ কিতাব দান করেছিলাম, ইসমাঈলের কথা আমি এই কিতাবে বর্ণনা করে দিয়েছি। ইন্নাহু কানা সাদিকাল ওয়া'দ, যিনি ছিলেন একজন সত্যবাদী। সুবহানাল্লাহ বললেন না, যিনি তার সত্য অঙ্গীকারকে পরিপূর্ণ করেছেন। ওয়া কানা রাসূলান নাবিয়্যা, তিনি ছিলেন নবীদের ভেতরে একজন। ওয়া কানা ইয়া'মুরু আহলাহু বিস-সালাতি ওয়াজ-যাকাত, আল্লাহ পাক বলছেন ইসমাঈল তিনি তো নামাজ আদায় করেছেন এবং পরিবারকেও নামাজের আদেশ দিয়েছেন। পরিবারকে তিনি বলেছেন তোমরা নিজেরাও নামাজ আদায় করো এবং যাকাত প্রদান করো। এরপরে আল্লাহ পাক বলছেন ওয়া কানা ইনদা রাব্বিহি মারদিয়্যা, এবং সে ছিল তার রবের আস্থাভাজন, সন্তোষভাজন। সুবহানাল্লাহ। কোন ইসমাঈলের প্রতি যিনি খুশি ছিলেন তিনি কে? আরো জোরে বলেন তিনি কে? এবার ইসমাঈল আলাইহিস সালামের বংশধর হলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার নবী নামাজ আদায় করতেন কি করতেন না? সবাই বলেন করতে কি করতো না? আর দৈনিক 5 ওয়াক্ত নামাজ যেই নবীর উপরে আল্লাহ ফরজ করেছেন ওই নবীর নাম মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইতিহাস অনেক লম্বা, কিভাবে রাসূলুল্লাহ 5 ওয়াক্ত নামাজ পেলেন এটার বিশাল লম্বা ঘটনা বলতে গেলে অনেক সময়ের দরকার। হাতে আমার সময় কম, বিস্তারিত বলতে পারবো না, শুধু এতটুকুনি বলি বিশ্বনবী যখন মেরাজে গেলেন আল্লাহ খুশি হয়ে বান্দার জন্য 50 ওয়াক্ত নামাজ দিলেন। কত ওয়াক্ত? 50 ওয়াক্ত নামাজ দিলেন আল্লাহ পাক। বিশ্বনবী খুশি হয়ে বান্দার জন্য, আল্লাহর বান্দার জন্য, তার উম্মতের জন্য 50 ওয়াক্ত নামাজ নিয়ে রওনা হলেন। মুসা আলাইহিস সালামের সঙ্গে প্রতিমধ্যে সাক্ষাৎ হয়ে গেল। মুসা আলাইহিস সালাম প্রশ্ন করলেন ও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আল্লাহ আপনারে কি উপহার দিয়েছেন, কি নিয়ে এসেছেন আল্লাহর কাছ থেকে? নবীজি বললেন আল্লাহ আমার উম্মতের জন্য 50 ওয়াক্ত নামাজ দিয়েছেন। হযরত মুসা আলাইহিস সালাম বলেন ওগো আল্লাহর হাবিব, আল্লাহর পয়গাম্বার, ফিরে যান, আপনার উম্মত দৈনিক 50 ওয়াক্ত নামাজ আদায় করতে পারবে না, কারণ আপনার উম্মতেরা আমার উম্মতের চাইতে অনেক দুর্বল হবে। যান আপনি নামাজ কমায় আনেন। বিশ্বনবী আল্লাহর দরবারে ফিরে গেলেন, নামাজ বারংবার তিনি কমাতে শুরু করলেন। আল্লাহ 10 ওয়াক্ত কমায় দিলেন, এরপরে 10 ওয়াক্ত, কমতে কমতে এলো 5 ওয়াক্ত। 5 ওয়াক্ত নিয়ে যখন বিশ্বনবী আবার ফিরে এলেন, মুসা আলাইহিস সালামের সঙ্গে সাক্ষাৎ হয়ে গেল। মুসা আলাইহিস সালাম বললেন আল্লাহ আপনারে কত ওয়াক্ত দিলেন? হযরতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন 5 ওয়াক্ত নিয়ে এসেছি। মুসা আলাইহিস সালাম বললেন ফিরে যান, আপনার উম্মত এই 5 ওয়াক্ত পড়তে পারবে না। বিশ্বনবী বললেন আমার শরম লাগে, আমার লজ্জা লাগে, আল্লাহ আমারে নামাজ দিতে চায় আর আপনি বারবার বলেন কমায় আনেন। আল্লাহ রাব্বুল আলামিন তখন নবীকে বললেন ও আমার নবী, আমি আপনার মনের ভাব বুঝতে পেরেছি, আর আসতে হবে না। আমি আপনাকে ঘোষণা দিচ্ছি যেই দিন আমি আসমান জমিন তামাম পৃথিবী তৈরি করেছি সেই দিন আপনার উম্মতের জন্য 50 ওয়াক্ত নামাজ আমি নির্ধারণ করে দিয়েছিলাম। তবে আপনি বারংবার এসেছেন তাই আমি কমায় দিলাম। তবে আমার কাছে যা সিদ্ধান্ত হয় তা চূড়ান্ত হয়, ওটার আর কমানোর কোনো সিস্টেম নাই। এরপরে আপনি বারংবার এসেছেন তাই আমি কমায় দিলাম। নবী শুনে রাখেন, আপনার কোনো উম্মত যদি 5 ওয়াক্ত নামাজও সঠিকভাবে আদায় করতে পারে, আমি আল্লাহ আপনার উম্মতদেরকে 50 ওয়াক্ত নামাজের সওয়াব দিয়ে দেব। চিল্লায় পড়েন সুবহানাল্লাহ। সেই নবী যখন নামাজ নিয়ে এলেন, আল্লাহ রাব্বুল আলামিন তার নবীকে বললেন ওয়া আমুর আহলাকা বিস-সালাতি ওয়াসতাবির আলাইহা লা নাসআলুকা রিজকা নাহনু নারযুকুকা ওয়াল আকিবাতু লিত্তাকওয়া। পড়েন আল্লাহু আকবার।
আল্লাহ পাক বলছেন, হে আমার নবী, ওয়া'মুর আহলাকা বিস-সালাত, আপনি আপনার পরিবার পরিজনকে নামাজের আদেশ করেন, ওয়াসতাবির আলাইহা, এবং এর উপর ইস্তেকামত থাকেন। লা নাসআলুকা রিজকা, আমি আপনার কাছে রিজিক চাই না, নাহনু নারযুকুকা, আমি তো রিজিক দান করি। ওয়াল আকিবাতু লিত্তাকওয়া, শুভ পরিণাম তো তাদেরই হবে মুত্তাকি যারা হবে। সুবহানাল্লাহ বললেন না? তাইলে নামাজের ব্যাপারে রাসূলুল্লাহ কি বলল? নবী আপনি আপনার পরিবারকে বলেন ওয়া'মুর আহলাকা বিস-সালাত, আপনার পরিবারকে নামাজের জন্য আদেশ দেন, ওয়াসতাবির আলাইহা, এবং এর উপর ইস্তেকামত থাকেন। আমার নবী নামাজের আদেশ দেন নাই? কথা কয় না, নামাজের আদেশ দেন নাই? বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নামাজকে এত গুরুত্ব দিয়েছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজের ব্যাপারে বলেছেন যে আমার মনে চায় আমি যেন একজনকে বলি যে তুমি আজান দাও, সে আজান দিল, আজানের পরে আমি একজনকে ইমাম বানায় তারে বলি তুমি ইমামতি করো। লোকজন আসলো, ইমামের পেছনে ইক্তেদা করে নামাজ আদায় করলো। আমি আরেকজনকে বলি তুমি কিছু লাকড়ি নিয়ে আসো, আরেকজনকে বলি তুমি আগুন সংগ্রহ করো। এরপরে সেই লাকড়ি আর আগুন নিয়ে ওই সমস্ত ঘরে ঘরে চলে যায়, যেই সমস্ত ঘর থেকে লোকেরা মসজিদে আসে নাই, ওই ঘরগুলো আমি আগুন দিয়ে জ্বালায় দেয়। আল্লাহ নবী বলেছেন ঘরের ভেতরে যদি নারী এবং শিশুরা যদি না থাকতো, তাহলে আমি নবী আমার একজন সাহাবীকে আদেশ দিতাম আর ওই বেনামাজিদের ঘরগুলো আগুন দিয়া জ্বালায়া দিতাম। তাহলে নামাজের গুরুত্ব কম না বেশি? আরো জোরে বলেন, কম না বেশি? আমার দেশে বহু মানুষ আছে এমন কয় যে নামাজ না পড়লে কি হয়েছে, আমার কি ঈমান কমে গেছে নাকি? এই জাতেরও কিছু শয়তান আছে না নাই? আপনাদের মাতুবুইয়াতে নাই? আরে না, মাতুবিয়া মসজিদে মুসল্লি ফজরে জায়গায় দেওয়া যায় না। আর ইমাম সাহেব কই? মাহফুজ ভাই কি অবস্থা? ফজরে 2 কাতার 1.5 কাতার হয়। এটা একটু বড় করে বলেছেন উনি, কারণ কোন কোন মসজিদে ইমাম আর মুয়াজ্জিন ছাড়া আর কেউ নাই, ঠিক কিনা? এবার জুমার কথা একটু জানতে চাই। মাশাআল্লাহ, জুমায় 400 450। বাকিরা গেল কই? ওদেরকে জিজ্ঞাসা করেন, চায়ের দোকানে বসে সিনেমা দেখে, ওরে বলেন ভাই চলো নামাজের সময় এসে মসজিদে যাই, ও আপনারে বলবে নামাজ না পড়লে কি হয়েছে, আমার কি ঈমান কমে গেছে নাকি? ওই শয়তান জানেই না তার ঈমান কবে যে চলে গেছে, ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? রাসূলুল্লাহর হাদিস থেকে শুনেন, আমি একটা কথাও নিজের মন গড়া বলবো না। আল্লাহ নবী বলছেন মান তারাকা সালাতান মুতাআম্মিদান ফাকাদ কাফার। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন কেউ যদি ইচ্ছাকৃত এক ওয়াক্ত নামাজ ছেড়ে দেয়, কয় ওয়াক্ত? সবাই বলেন কয় ওয়াক্ত? না আপনারা সবাই বলেন নাই তো, সবাই আওয়াজ দিয়ে বলেন কয় ওয়াক্ত? নবীজি বলেছেন কেউ যদি ইচ্ছাকৃত এক ওয়াক্ত নামাজ ছেড়ে দেয়, আল্লাহ নবী বলছেন মান তারাকা সালাতান মুতাআম্মিদান ফাকাদ কাফার, সঙ্গে সঙ্গে সে কুফরিতে ঢুকে যায়। তার মানে তার ঈমান চলে যায়, ও কাফের হয়ে যায়। কয় ওয়াক্ত ছাড়লে? এক ওয়াক্ত। এবার আপনারা বলেন সপ্তাহে আপনারা কয় ওয়াক্ত ছাড়েন? এক সপ্তাহে নামাজ কয় ওয়াক্ত ফরজ? 35 ওয়াক্ত। 35 ওয়াক্তের ভেতরে আপনারা পড়েন কয় ওয়াক্ত? বাকি 34 ওয়াক্তই নাই। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ঈমান আছে? কথা কয় না, ঈমান আছে? রাসূলুল্লাহ বলেছেন ইউসবিহুর রাজুলু মুমিনান ওয়া ইউমসি কাফিরা ওয়া ইউমসি মুমিনান ওয়া ইউসবিহু কাফিরা। কিয়ামতের আগে এমন এক সময় আসবে, সকালবেলা যেটা মুমিন সন্ধ্যায় কাফের, সন্ধ্যায় যেটা মুমিন সকালে কাফের। এখন এই কাফেরদের সঙ্গে আমাদের উঠা বসা চলছে। ও তো নামাজ পড়েই না, সপ্তাহে 34 ওয়াক্ত ইচ্ছাকৃত ছেড়ে দেয়, আবার বলে নামাজ না পড়লে কি হয়েছে, আমার কি ঈমান কমে গেছে? রাসূলুল্লাহর হাদিস বলে তার ঈমান প্রথম ওয়াক্ত যেই দিন ইচ্ছাকৃত ছাড়ছে ওই দিনে গেছে, ঠিক কিনা? কথা কয় না, ঠিক কিনা? এখন আপনারা কি মুমিন হতে চান না কাফের হতে চান? সবাই বলেন মুমিন না কাফের? দেখি তো কারা কারা মুমিন হতে চান। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর, হাত নামান। মুমিন আর কাফেরের মাঝে কিছু পার্থক্য আছে। মুমিন দেখতে আপনার মতোই মানুষ, কাফের দেখতে আপনার মতোই মানুষ। মুমিনও বাজারে যায়, কাফেরও বাজারে যায়। মুমিনও মার্কেটিং করে, কাফেরও মার্কেটিং করে। মুমিনও খাবার খায়, কাফেরও খাবার খায়।
মুমিনও মাছ কিনে, কাফেরও মাছ কিনে, দুইজনের বাজারঘাট সব এক, চলাফেরা সব এক। মুমিন যেই গাড়িতে উঠে কাফেরও একই গাড়িতে উঠে, খালি এক জায়গার ব্যবধান, মুমিন নামাজ পড়ে, কাফের নামাজ পড়ে না। কথা আমার না রাসূলুল্লাহর? মুসলিম শরীফের বর্ণনা, বিশ্বনবী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, বাইনাল আবদি ওয়া বাইনাল কুফরি তারকুস সালাত। একজন মুমিন আর একজন কাফেরের মাঝে একটাই পার্থক্য, মুমিন নামাজ পড়ে আর কাফের নামাজ পড়ে না। এবার আপনাদেরকে প্রশ্ন করি, সপ্তাহে জুমার নামাজ যারা পড়েন, বাকি ওয়াক্ত যারা মসজিদে আসেন না, আপনাদের সঙ্গে আর কাফেরের সঙ্গে কোনো ভেদাভেদ আছে নাকি? দুইজনই সমান হয়ে গেলেন। এখন কি ওদের মতো থাকতে চান না মুমিনের মতো থাকতে চান? মুমিনের মতো থাকতে হলে নামাজ পড়ার দরকার আছে না নাই? শুনেন আমার বন্ধুগণ, মুমিনদের জীবন যাপন কেমন হবে, কোরআনুল কারীমে আল্লাহ পাক সেই কথাটা অত্যন্ত চমৎকার ভাবে তুলে ধরেছেন। আল্লাহ পাক বলছেন, ওয়াল মুমিনুনা ওয়াল মুমিনাতু বা'দুহুম আউলিয়াউ বা'দ ইয়া'মুরুনা বিল মা'রুফি ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া ইউতুনাজ যাকাতা ويطيعون الله ورسوله। কার কথা? আরো জোরে বলতে হবে, কার কথা? আল্লাহ পাক বলছেন, ওয়াল মুমিনুনা ওয়াল মুমিনাত, মুমিন পুরুষ এবং মুমিনা নারী, বা'দুহুম আউলিয়াউ বা'দ, তারা একজন আরেকজনের বন্ধু। একজন আরেকজনের কি? মুমিন পুরুষ এবং মুমিনা নারী একজন আরেকজনের হিতাকাঙ্ক্ষী, একজন আরেকজনের হবে বন্ধু, একজন আরেকজনের জন্য সব সময় কল্যাণ কামনা করবে। তো কল্যাণ কামনা কেমনে করবে? আল্লাহ পাক বলছেন, ইয়া'মুরুনা বিল মা'রুফি ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার। মুমিন পুরুষ এবং মুমিনা নারী তারা একজন আরেকজনকে সৎ কাজের আদেশ দেবে, অর্থাৎ তাদেরকে ভালো কাজের শিক্ষা দেবে, আর মন্দ অসৎ কাজ থেকে একজন আরেকজনকে ফিরায়া রাখবে। কথা কার? চিল্লায় বলেন, কথা কার? তাহলে আজকে আমরা এখানে যারা আসছি সবাই মুমিন না? সবাই বলতে হবে সবাই মুমিন না? এখান থেকে গিয়া কারা কারা হ্যাপি নিউ ইয়ার পালন করবেন? হ্যাপি নিউ ইয়ার পালন করবেন কেউ? এবার যদি কেউ যদি করে, ও যদি মুমিন হয়, তারে সেখান থেকে ফিরায় আনার দায়িত্ব আপনার কে দিয়েছেন? আরো জোরে বলেন, কে? কিন্তু আপনি কি তা করেন? বাপ তার ছেলেরে বলতেছে, আব্বু শুনছি তোমরা নাকি হ্যাপি নিউ ইয়ার উপলক্ষে কি জানি কনসার্টের আয়োজন করতেছো, ওইখানে নাকি গরু জবাই হয়েছে, বিরিয়ানি টিরানি পাক হবে, রাত্রিবেলা আসার সময় বাবার জন্য একটু নিয়ে আইসো। এরকমের বাপও আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? তাইলে বাপ নিজেও জাহান্নামের দিকে যাচ্ছে আর সন্তানরে জাহান্নামের দিকে উদ্বুদ্ধ করতেছে। নাউজুবিল্লাহ কইলেন না? অথচ বাপের দরকার ছিল, আব্বু আজ বছরের শেষ রাত, চলো বাপ বেটা দুইজন এশারের নামাজ পড়ে আল্লাহর কাছে কান্না করি, বিগত এক বছরের যত গুনাহ করছি, বিগত জীবনের যত গুনাহ করছি, আজ আল্লাহর কাছে তওবা করে ক্ষমা চেয়ে নিব। ঠিক কিনা? কথা কয় না? ঠিক কিনা? আর আগামীকাল ফজরের নামাজ দিয়ে আমার জীবন সূচনা শুরু করব। বাপ বেটা দুইজন তাড়াতাড়ি ঘুমায় পড়ো, ফজরের নামাজ জামাতের সঙ্গে আদায় করব। কিন্তু এমন বাপেরা করেন? এইরকম বাপ খুঁজে পাওয়া যাবে? খুব কম, খুব কম। দুই একজন পাওয়া যায় কিনা তাও সন্দেহ। যেই সন্তানটারে নামাজের কথা বললেন না, নিজ নামাজ আদায় করলেন না, যে সন্তানটারে ভালোবেসে বাজার থেকে কাতল মাছের মাথাটা কিনে এনে খাওয়ালেন, গরুর কলিজা খাওয়ালেন, যেই সন্তানটারে ভালোবেসে দামি দামি কাপড় চোপড় কিনে দিলেন, এই সন্তানটারে যদি দিন না শেখান, ইসলাম না শেখান, নামাজি যদি বানাতে না পারেন, কিয়ামতের দিন আপনার এই সন্তান আপনার বিরুদ্ধে আল্লাহর আদালতে মামলা দায়ের করে দেবে। কথা আমার না আল্লাহর? শোনেন, কোরআন থেকে শোনেন, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়াকালাল্লাযীনা কাফারু রাব্বানা আরিনাল্লাযীনি আযাল্লানা মিনাল জিন্নি ওয়াল ইনস নাজআলহুমা তাহতা আকদামিনা লিয়াকুনা মিনাল আসফালিন। আল্লাহ পাক বলছেন, কিয়ামতের দিন
সন্তান তার বাপের বিরুদ্ধে আল্লাহর আদালতে মামলা দায়ের করবে। সন্তান যখন জাহান্নামী হয়ে যাবে, আল্লাহকে ডেকে বলবে রব্বানা আরিনাল্লাযাইনি আযাল্লানা মিনাল জিন্নি ওয়াল ইনস। মানুষ এবং জিনদের ভেতরে কাদের কারণে আমরা জাহান্নামী হলাম, ওদেরকে আমাদের কাছে নিয়ে আসো। নাজআলহুমা তাহতা আকদামিনা লিয়াকুনা মিনাল আসফালিন। এমনি এমনি জাহান্নামে যাব না, ওদেরকে পদদলিত করে তারপরে জাহান্নামে যাব। বলেন নাউযুবিল্লাহ। যেই ছেলেটারে পোলাও কোরমা খাওয়ান, দামি দামি কাপড় চোপড় কিনে দেন, ওটারে যদি নামাজের কথা যদি না বলেন, দিন যদি তারে না শেখান, ইসলাম যদি তারে না শেখান, নিজেও যদি ভালো কাজ না করেন, আর সন্তানটারেও যদি ভালো কাজে উদ্বুদ্ধ করতে না পারেন, এই সন্তান কিয়ামতের দিন আপনি বাবার মুখের উপরে লাথি মারবে। সন্তানের লাথি খেতে চান কারা কারা? দেখি হাত তোলেন। সন্তানের লাথি খেতে চান? আছেন কেউ? আপনার সন্তান আপনারে গালি দেখ, এটা আপনি চান? কথা কয় না, গালি দেখ, এটা চান? কিয়ামতের ময়দানে সন্তানরে যদি নামাজি বানাতে না পারেন, ওই সন্তান আপনারে লাথি মারবে। কথা আমার না আল্লাহর? জোরে বলেন, কথা আমার না আল্লাহর? তাহলে আল্লাহ বলছেন বাপদের দায়িত্ব হচ্ছে সন্তানদেরকে নামাজি বানানো, দিনদার বানানো। সুতরাং সব বাপেরা আজকে এখানে যারা আছেন, সন্তানদেরকে নামাজের কথা বলবেন তো? সবাই বলেন, বলবেন তো? নিজে নামাজ পড়বেন, সন্তানদেরকে নামাজের প্রতি উদ্বুদ্ধ করবেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সন্তানের বয়স যখন 7 বছর হয় তখনই তারে নামাজ শিখায়া দাও। কার কথা? কথা কয় না, কার কথা? রাসূলুল্লাহর কথা। আল্লাহ নবী বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মুরু আওলাদাকুম বিসসালাতি ওয়া হুম আবনাউ 7 সিনিন। তোমার সন্তানের বয়স যখন 7 বছর হবে তখনই তারে নামাজ শেখাও। ওয়াদরিবুহুম আলাইহা ওয়া হুম আবনাউ 10 সিনিন। আর বয়স যখন 10 বছর হবে, নামাজ না পড়লে তারে পিটাও। আদেশকার? কথা কয় না, আদেশকার? এখন 10 বছরের ছেলেরা মসজিদে আসলে আমার দেশের বৃদ্ধরা গালি দিয়া বের করে দেয়। আছে না নাই? কত কয় না, আছে না নাই? অথচ রাসূলুল্লাহ বলছেন বয়স 10 বছর হইলে নামাজ না পড়লে পিটনি দাও। আর আমার দেশে 10 বছর না, ছেলেরা যারা মসজিদে যায়, জুমার দিন মা বলে তোমারে সাজায়া গুছায়া দিলাম, যাও জুমার নামাজে যাও। মসজিদে আসলে আরেকজন, যেই লোক জীবনের 50 বছর নামাজি পড়ে নাই, করেছে সন্ত্রাসী, অপকর্ম করছে, জুয়ার আসরে ছিল, মদের আসরে ছিল, মসজিদের ধারের কাছেও আসে নাই, এখন চেয়ার ছাড়া নামাজও পড়তে পারে না, মসজিদে আইসে সামনের কাতারে বৈশা মসজিদের লাইনটাও নষ্ট করে দেয়। এমন কিছু মানুষ আছে এখন মুখে দাঁড়িয়ে আছে, পাঞ্জাবি গায়ে দিয়েছে, সারা জীবন ইসলামের বিরোধিতা করেছে। ছোট্ট বাচ্চাটা যখন মসজিদে নামাজ পড়তে আসে, ওনার শরীরে আগুন ধরে যায়, ছোট্ট বাচ্চাটারে গালি দেয়া মসজিদ থেকে তাড়ায় দেয়। ঠিক কেনা? এই জাতের কিছু শয়তান আমাদের দেশে আছে না নাই? কয় যে আবার গালি দেওয়ার সময় কয় তোদের মা বাপ নাই, মসজিদে আইলি কি করে? তোদের মতো থাকতে তো আমরা মসজিদের ধারের কাছেও আসি নাই। আরে তুই আসবি কোত্থেকে? তুই তো ছিলি বদমাস, এখন মসজিদে এলে তুই দেশ বাধা। বুঝতে হবে তুই আল্লাহর পথে যারা আসতে চায় তাদের পথেই বাধা দিস। ঠিক কেনা? আল্লাহর পথে বাধা দেয় যারা, জাহান্নামী হবে তারা। সুতরাং মসজিদে গেলেও কাম হবে না। সুতরাং আমার বন্ধুগণ, মসজিদে যাবেন, নিজে নামাজ পড়বেন, সঙ্গে নিজের সন্তানটারেও নিয়ে যাবেন। ছোট্ট একটা বাচ্চা দেখলে ওরে আদর করবেন, পারলে একটা চকলেট ধরায়া দেন। ওরে বলেন, বাবা মসজিদে আসছো, কথা বললো না, তুমি যদি আজকে কথা না বইলা নামাজ পড়তে পারো, তোমার একটা চকলেট উপহার দেব। দেখবেন ও কথা বলবে না, ওরে চকলেট দিয়ে দেন। পরের দিন দেখবেন ও আরেকজনকে বন্ধুরে গিয়া বলবে, গতকাল আমি মসজিদে গেছি, অমুক আঙ্কেল অথবা অমুক দাদা আমার একটা চকলেট দিছে, চলো আমরা দুইজন আজকে মসজিদে যাব। তবে শর্ত, কথা বলা যাবে না। দেখবেন ওরা আসবে, কথা বলবে না, প্রতিদিন সংখ্যা বাড়বে। আপনি তাদেরকে আল্লাহর দিকে ডাকছেন, আপনি 2-4-5 টাকা খরচ করবেন, ওরা মসজিদে আসবে, ওরা নামাজ পড়ে যে সওয়াব পাবে সমপরিমাণ সওয়াব আপনিও পাবেন। সুবহানাল্লাহ কইলেন না? সৌদি আরবে যখন গেলাম, যখন কাবার চত্বরে নামাজ পড়ার জন্য ঢুকলাম,
ছোট্ট ছোট্ট বাচ্চারা সৌদি আরবের কাবার চত্বরে দৌড়াচ্ছে। ওদেরকে দেখে আমার অন্তরটা এত বেশি কেঁদেছে, আরে আল্লাহ তুমি আমারও ক্ষমতা দেয় নাই, আমি যদি পারতাম আমার সন্তানগুলোরে আইনা এই কাবার চত্বরে নামাজ আদায় করতাম। দোয়া করেছে, আল্লাহ তুমি আমারে কবুল করো, আমি যেন আমার সপরিবারে আমার ছোট্ট বাচ্চাদেরকে নিয়ে তোমার এই ঘরের সামনে আসতে পারি, আমার সন্তান এবং পরিবার সহ আমাকে বারংবার কাবার মেহমান বানাও। কিন্তু আমার বন্ধুগণ, আমরা মসজিদে যেতেই চাই না। যাবো কি, কেউ গেল তারে থাকতেও দেয় না। আর মসজিদটা মনে হয় যে আযাবের কারখানা হয়েছে। সারা সপ্তাহ তো মসজিদে নাই, জুমার নামাজ পড়তে যায় তাও 2 রাকাত পড়া মুসল্লির ঘাড়ের উপর দিয়া লাভ জাপ দিয়া দৌড়ায়া কেমনে বের হবে ওই চিন্তায় অস্থির। কথা কয় না, ঠিক কিনা? মনে হয় যে জেলখানা থেকে ছাড়া পাইছে। এই জাতের কিছু মুসল্লি আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? না আপনাদের এলাকায় মনে হয় নাই। ইমাম সাহেব খালি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আর আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ বলার আগেই তিনি রেডি। কাবাঘরের একটা দৃশ্য বলি, আমি কয়েকবার মসজিদে হারামের একেবারে আপনার হাজরে আসওয়াদের সামনে নামাজ আদায় করেছি এবং আপনার রুকনি ইয়ামিনী 2টা সম্মানিত পাথর, জান্নাতি পাথর, এগুলোর সামনে নামাজ আদায় করার সুযোগ আমার হয়েছে আলহামদুলিল্লাহ। ওইখানে যারা নামাজ আদায় করে শেষ বৈঠকে সবাই অপেক্ষা থাকে কত তাড়াতাড়ি ধইরা, নামাজের দিকে কোনো খেয়াল নাই, খালি খেয়াল হলো তারা কেমনে হাজরে আসওয়াদের চুমু খাবে। ইমাম সাহেব সালাম ফেরানোর আগেই বারবার সিকিউরিটিরা বলতেছে, ইয়া হাজ্জি সাল্লি, খবরদার নামাজ নামাজ। কিসের নামাজ? ইমাম আসসালামু আলাইকুম বলার আগে ও লাভ দিয়া গিয়া উনি হাজরে আসওয়াদের চুমু খাচ্ছে। এখন আমার দেশের মুসল্লিদের অবস্থা হয়েছে তাই। ওনার মনে হয় যে মসজিদ ভালোই লাগে না, আযাবের ভেতরে আছে, তাড়াতাড়ি বের হতে হবে, মনে হয় জান্নাত মসজিদের বাইরে। মিয়া সাহেব মসজিদে যতক্ষণ থাকবেন ততক্ষণ জান্নাতের বাগানেই থাকবেন, আর মসজিদে যতক্ষণ থাকেন ততক্ষণ আপনার জন্য আল্লাহর রহমতের ফেরেশতারা দোয়া করতে থাকে। সুবহানাল্লাহ কয় না? হাদিস দিয়ে না বললে আপনারা বুঝতে পারবেন না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল্লাহর কোন বান্দা যখন মসজিদে এসে নামাজের জন্য অপেক্ষমান থাকে, নামাজ আদায় করে, পবিত্র অবস্থায় মসজিদে যতক্ষণ থাকে, ফেরেশতারা তার জন্য দোয়া করে, আল্লাহুম্মা গফির লাহু, আল্লাহুম্মা আরহামহু, আল্লাহ তুমি তোমার এই বান্দারে মাফ করে দাও, তুমি তোমার এই বান্দার প্রতি রহম করো। সুবহানাল্লাহ কয় না? আচ্ছা, ফেরেশতার দোয়া কবুল হওয়ার সম্ভাবনা আছে না নাই? কত %? 100%। আচ্ছা, ফেরেশতারে দাওয়াত দিয়া বাড়িতে আইনা আপনি দোয়া নিতে পারবেন? মসজিদের ইমাম সাহেবরে 100 টাকা দিয়ে বাড়িতে আইনা ছেলের নাম ধোয়ার জন্য আপনি দাওয়াত দিয়ে নিয়ে আসেন, ফেরেশতারে 1 কোটি টাকা দিয়ে চান না, পারেন কিনা? পারবেন? সম্ভব হবে? কিন্তু ফেরেশতা দোয়া করলে দোয়া মঞ্জুর হয়। যেমন কদরের রাতে আল্লাহ তাআলা বলছেন, তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহু ফিহা বিইজনি রাব্বিহিম মিন কুল্লি আমরিন সালাম হিয়া হাত্তা মাতলাইল ফাজর। সুবহানাল্লাহ। এই রাতে আল্লাহ পাক বলছেন জিবরাইলের মাধ্যমে অসংখ্য রহমতের ফেরেশতা নাজিল হয়, শান্তির বার্তা নিয়ে আসে, ফজর পর্যন্ত বান্দার জন্য আল্লাহর কাছে দোয়া করে। এই জন্য কদরের রাতে ইবাদত করলে 1000 মাসের চাইতে শ্রেষ্ঠ হয়ে যায়। পড়েন সুবহানাল্লাহ। কারণ দোয়া করতেছে ফেরেশতারা। ইব্রাহিম আলাইহিস সালাম রে যখন, আমার সময় শেষ হয়ে গেল, ইব্রাহিম আলাইহিস সালাম খুব তাড়াতাড়ি শেষ করতেছে। ইব্রাহিম আলাইহিস সালামকে যখন নমরুদ আগুনে নিক্ষেপ করতেছিল, আল্লাহ আসমানের দরজা খুলে দিয়ে ফেরেশতাদের কতরা তাকায় দেয়, ঘটনা কি চলে। ফেরেশতারা তাকায় তাকায় দেখে আর আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ ইব্রাহিম তো আগুনে পড়ে যাচ্ছে, দয়া করে তারে বাঁচাও। আল্লাহ কয়, ফেরেশতার দোয়া মঞ্জুর করছি, আগুনটারে ফুলের বাগানে পরিণত করে দিয়েছি। সুবহানাল্লাহ। লিল্লাহি তাকবীর, নারায়ে তাকবীর। হয় না? আরো জোরে নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, আল কোরআনের আলো। মাওলানা সাইফুল্লাহ মনির সাহেবের আগমন, আহলান সাহলান, নারায়ে তাকবীর। পড়েন আলহামদুলিল্লাহ। আর চলবে না, পড়েন আলহামদুলিল্লাহ।
একটা আয়াত যে বলছিলাম ওই আয়াতের খালি অনুবাদটা শোনায়। আল্লাহ পাক বলছেন ওয়াল মুমিনুনা ওয়াল মুমিনাত বা'দুহুম আউলিয়াউ বা'দ, মুমিন পুরুষ এবং মুমিনা নারী একজন আরেকজনের বন্ধু। ইয়া'মুরুনা বিল মা'রুফ, তারা সৎ কাজের আদেশ দিবে, ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার, অসৎ কাজে বাধা দিবে, ওয়া ইউকিমুনাস সালাহ, ওরা নামাজ আদায়কারী হবে, ওয়া ইউতুনাজ যাকাত, যাকাত আদায় করবে, ওয়া ইউতিউনাল্লাহ ওয়া রাসূলা, মুমিন পুরুষ এবং মুমিনা নারীরা আল্লাহ এবং তার রাসূলের আনুগত্য করবে। সুবহানাল্লাহ। কোন উলাইকা সায়ারহামুহুমুল্লাহ, আল্লাহ বলছেন যে মুমিনেরা সৎ কাজের আদেশ দিবে, অসৎ কাজে নিষেধ করবে, নামাজ আদায় করবে, যাকাত দেবে এবং আল্লাহ এবং তার রাসূলের আনুগত্য করবে, অবশ্যই অচিরেই আল্লাহ তাদের প্রতি রহম করবেন। পড়েন সুবহানাল্লাহ। তাহলে নামাজ পড়তে রাজি আছেন তো? সবাই বলেন নামাজ পড়তে রাজি আছেন তো? আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে বা জামাত ৫ ওয়াক্ত নামাজ আদায় করার তৌফিক দান করেন। পড়েন আমিন। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে, আমি যত কথা বলেছি আপনারা যারা শুনেছেন, আমার কোনো কথায় যদি ভুল হয়ে যায় আল্লাহ পাক আপনাদের অন্তর থেকে সমস্ত ভুলগুলো মুছে দিন। সঠিক প্রত্যেকটা কথার উপরে আমাকে এবং আপনাদের সকলকে বাস্তব জীবনে আমল করার তৌফিক দান করুন। বিশেষ করে আমি আজকে ওস্তাদের জন্য দোয়া চাই। যদিও ডাইরেক্ট আমি ওনার ছাত্র না, কিন্তু কোরআনের ময়দানে অসংখ্যবার আমি তার ছাত্র হয়েছে। আলহামদুলিল্লাহ। বললেন না? প্রথম যেদিন মাহফিলে, মানে আমি বক্তা হওয়ার পরে প্রথম যেদিন আমার সাথে সাক্ষাৎ, উনি আমার চেহারার দিকে তাকায় আছে। তা আমি বললাম যে হুজুর আমার চিনতে পারছেন? চেনা চেনা তো লাগে। আমি বললাম যে আমি মাসুম, দাগুন ভুইয়ার মাসুম। জি হুজুর। বাপ রে বাপ, তো চেনাই যায় না, এখন বড় হুজুর হয়ে গেছে। তা আমি ওনাকে একদিন আমার এলাকায়, তারপরে কিছুদিন পরে আমার এলাকায় মাহফিলে এলো, আমি ওনার চেহারার দিকে তাকায় আছি। তা আমার কয় কি দেখো? হুজুর দেখি আপনার এই দাড়িগুলো ছিল কালো। যখন আমি মাহফিলের এইরকম উপস্থাপনা করতাম, আমি মাইকিং করতাম, সঙ্গীত পরিবেশন করতাম, কোরআন তিলাওয়াত করতাম, হুজুরকে আমি কয়েকবার দাওয়াত দিয়েছি, আমি বলছি তখন আপনার দাড়িগুলো ছিল কালো, এখন তাকায় দেখতেছি আপনার এগুলো সব দেখে সাদা হয়ে গেছে। হুজুর কয় বেশি সময় লাগবে না, অল্প কিছুদিন পরে বিনা টিকেটে তুমিও এটা পাবে। আলহামদুলিল্লাহ, মাথার চুল 3 ভাগের 2 ভাগই নাই, সাদা হয়ে গেছে। মুখেরটাও অলরেডি অনেকগুলো হয়ে গেছে। আমার বাবা আমারে বলতো যে আব্বু তোমার চুল যতগুলো পাকছে আমারও ততগুলো পাকে নাই। তো এখন আসলে ওনাদের কথাগুলো সত্য, কারণ কোরআনের সঙ্গে লেগে থাকলে, কোরআনের পক্ষে থাকলে যিনি মর্যাদা বাড়ায় দেন তিনি কে? দাড়ি আর চুল যে পাকছে এর কারণ কি জানেন? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন চুল দাড়ি যাদের পেকে যায় ওরা যখন আল্লাহর দরবারে হাত উঠায় আল্লাহ তখন শর্মিন্দা হয়ে যায়। সুবহানাল্লাহ কইলেন না? তা আল্লাহ, যদিও বয়স আমার তেমন হয় নাই আর কি, খুব অল্প বয়স, মাত্র 33 পের হলো, 33 পার হয়ে মাত্র 34 রানিং হয়েছে, বয়স তেমন একটা হয় নাই, চুল দাড়ি অনেকগুলোই পেকে গেছে। তবে আলহামদুলিল্লাহ হুজুর যা বললো 2 বছর পরে তাই পেলাম, সে কোরআনের রাহবার, যাকে আমি মনে করি যে আমাদের নোয়াখালীর জন্য আল্লাহর পক্ষ থেকে এক বিশাল বড় নিয়ামত, তিনি আমাদের মাঝে এসেছেন। প্রাণ ভরে হুজুরের জন্য দোয়া করি, আল্লাহ তাআলা তাকে দীর্ঘ নেক হায়াত দারাজ করুন। পড়ুন আমিন। আল্লাহ তাআলা তার ইলম, আমল এবং হায়াতের মাঝে বরকত দান করুন। পড়ুন আমিন। পরিশেষে আপনাদের সকলের কাছে আমি আমার জন্য দোয়া চাই, আল্লাহ যেন আমাকে কোরআনের পথে কবুল করে, ইকামতে দ্বীনের পথে উত্তীর্ণ হওয়ার তৌফিক আল্লাহ আমাকে দান করেন, দুনিয়া এবং আখিরাতের কল্যাণ যেন আল্লাহ তাআলা আমাদেরকে দান করেন। এই আশাবাদ ব্যক্ত করে আপনাদের সকলের কাছে দোয়া চেয়ে আজকের মতো এখানে ইতি টানলাম। ওয়া মা তৌফিকি ইল্লা বিল্লাহ, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।